জাপান নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? টেকনোলজি, বুলেট ট্রেন? কিন্তু না, আজ আমরা এই এক্সপ্লেনারে কথা বলবো জাপানিদের আরেকটা সিক্রেট নিয়ে। ওরা কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর থাকে না। ওরা খুব ধীরে, একদম নিঃশব্দে বিশাল সম্পদ তৈরি করে। আর ওদের এই সিক্রেটটা কাজে লাগিয়ে একবার ভাবুন তো, যদি মাত্র 50 টাকা দিয়ে শুরু করে 1 বছরের মধ্যে প্রায় 70,000 টাকা জমিয়ে ফেলা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই অসামান্য মেথডটার নামই হলো 52 সপ্তাহের মানি চ্যালেঞ্জ। চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, আজকের দিনে টাকার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা ঠিক কোথায়? একটু খেয়াল করে দেখবেন, মাস শেষে বেশ ভালো একটা স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই বাস টাকা যেন ম্যাজিকের মতো হাওয়া হয়ে যায়। মনে হয় না যে এত কষ্ট করে আয় করা টাকা এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন? আসল ব্যাপারটা হলো, সম্পদ তৈরির ক্ষেত্রে কিন্তু আয়ের পরিমাণটা খুব বড় বাধা নয়। আসল বাধা হলো আমাদের দৈনন্দিন অভ্যাস। ওই যে কথায় কথায় কার্ড সোয়াইপ করা, মন চাইলেই অনলাইন শপিং করা, আর মাস শেষে সেই খালি মানিব্যাগ নিয়ে বসে থাকা। এই ছোট ছোট ভুল অভ্যাসগুলোই কিন্তু আর্থিকভাবে অনেক দূর পিছিয়ে দিচ্ছে। ঠিক এই জায়গাটাতেই জাপানিদের একটা দারুণ ফিলসফি আছে। ওরা এটাকে বলে কাইজেন। কাইজেন মানে হলো প্রতিদিন একটু একটু করে উন্নতি করা, স্মল ইমপ্রুভমেন্ট এভরি সিঙ্গল ডে। ওরা বিশ্বাস করে খুব সামান্য পরিমাণ টাকাও যদি একদম কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে জমানো যায়, তবে সেটাই একদিন বিশাল এক সম্পদে পরিণত হবে। আর এটাই কিন্তু বড় আর্থিক সাফল্যের আসল ভিত্তি। এই যে সূত্রটা দেখছেন, ছোট কাজ আর তার সাথে দীর্ঘ সময়ের গুণফল, রেজাল্ট হলো বিশাল এক সাফল্য। 52 সপ্তাহের মানি চ্যালেঞ্জ ঠিক এই প্রিন্সিপালের ওপরই দাঁড়িয়ে আছে। এখানে কোনো ম্যাজিক ট্রিক নেই, কোনো শর্টকাট নেই। আছে শুধু দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা আর শৃঙ্খলার এক অকল্পনীয় পাওয়ার। এই রুলটা কিন্তু একদম সিম্পল। ধরুন, প্রথম সপ্তাহে জমানো হলো মাত্র 50 টাকা। এরপর দ্বিতীয় সপ্তাহে সেটা বাড়িয়ে করা হলো 100 টাকা, তৃতীয় সপ্তাহে 150 টাকা। মানে প্রতি সপ্তাহে সঞ্চয়ের পরিমাণটা ঠিক আগের সপ্তাহের চেয়ে জাস্ট 50 টাকা করে বাড়িয়ে যেতে হবে। খুব সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এই ছোট ছোট পদক্ষেপের রেজাল্ট কি হতে পারে জানেন? যদি এই সিম্পল রুলটা টানা 52 সপ্তাহ মানে 1 বছর ফলো করা যায়, তাহলে বছর শেষে জমানো টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে 68,900 টাকারও বেশি। আর এর সাথে যদি জমানো টাকার সামান্য কিছু সুদ যোগ করা হয়, তবে একদম নিঃশব্দে প্রায় 70,000 টাকার একটা বিশাল ফান্ড তৈরি হয়ে যাবে। হিসাবটা একটু অন্যভাবে চিন্তা করে দেখুন তো। প্রতিদিন এই যে আমরা র্যান্ডমলি টাকা খরচ করি, তার বদলে আমরা কিন্তু চাইলে একটা সিকিউর ফিউচার কিনে নিতে পারি। ধরুন, একদিন একটা কোল্ড ড্রিঙ্কস বা 1 কাপ কফি স্কিপ করা হলো। এই ছোট্ট একটা স্যাক্রিফাইস শুধু যে পকেটের 50টা টাকা বাঁচাচ্ছে তা কিন্তু নয়, এটা আসলে ভেতরে একটা স্ট্রং মিলিয়নের মাইন্ডসেট তৈরি করে দিচ্ছে। এখানেই কিন্তু গরিব আর ধনী মানসিকতার আসল পার্থক্য। অনেকেই ভাবেন, আরে মাত্র 50 টাকা জমি আর কি এমন হবে। এটা হলো পুয়ার মাইন্ডসেট। অন্যদিকে রিচ মাইন্ডসেট বোঝে যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা সবকিছু বদলে দেয়। কেউ কিন্তু হঠাৎ করে একদিনে ধনী হয়ে যায় না। সম্পদের পাহাড় গড়ে ওঠে একেবারে নীরবে, প্রতিদিনের সঠিক অভ্যাসের মাধ্যমে। ব্যাপারটা লং টার্ম ইম্প্যাক্ট একবার ভেবে দেখুন তো। ধরুন, দুজন মানুষ, একজন প্রতিদিন ছোট ছোট টাকা অযথা নষ্ট করছে, আর বছর শেষে তার কাছে ওই মুহূর্তের কিছু ক্ষণস্থায়ী স্মৃতি ছাড়া আর কিচ্ছু নেই। আর অন্যজন নিয়ম করে প্রতিদিন অন্তত 50 টাকা করে বাঁচাচ্ছে। 5 বছর পর এই দুজনের আর্থিক অবস্থার মধ্যে জাস্ট আকাশ পাতাল একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই চ্যালেঞ্জটা সফলভাবে কমপ্লিট করার প্র্যাকটিক্যাল উপায় কি? শুধু ইমোশন দিয়ে তো আর হবে না, একটা সিস্টেম ফলো করতে হবে। এর জন্য সঞ্চয়ের আলাদা একটা অ্যাকাউন্ট রাখা যেতে পারে। অটো ট্রান্সফার চালু করে দিলে তো আরও ভালো। খরচার ট্র্যাক রাখাটা খুব জরুরি। আর যদি কোনো কারণে 1 সপ্তাহে টাকা জমাতে মিস হয়ে যায়, নো টেনশন, পরের সপ্তাহে ডবল টাকা জমা করে সেটা পুষিয়ে নিতে হবে। অবশ্যই একটা বড় ব্যাংক ব্যালেন্সের স্বপ্ন আমাদের মোটিভেট করে, কিন্তু এই পুরো প্রসেসটার আসল গোল শুধু কিছু টাকা জমানো নয়। আসল ম্যাজিকটা ঘটে যখন সেই ফিন্যান্সিয়াল ডিসিপ্লিনটা আয়ত্ত করা যায়। ধনী হওয়াটা কোনো লাক বা ভাগ্যের ব্যাপার না, এটা পুরোপুরি একটা হ্যাবিট। আর এই হ্যাবিটটাই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসে। কথায় আছে না, সামান্য অর্থই একটা বড় ভবিষ্যৎ তৈরি করতে পারে।
আজ থেকেই মাত্র 50 টাকা দিয়ে এই 52 সপ্তাহের মানি চ্যালেঞ্জটা শুরু করা যেতে পারে। একবার ভেবে দেখুন, আজকের এই ছোট্ট একটা ডিসিশন আগামী 1 বছরে আর্থিক অবস্থাকে ঠিক কতটা বদলে দিতে পারে। মানি মাইন্ডসেট আর আর্থিক স্বাধীনতার এমন আরও অসাধারণ সব ইনসাইট পেতে আমাদের এই বিশ্লেষণী প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন। শুরু হোক নতুন অভ্যাস আজ থেকেই।